আজ আমি রান্না করব খোকা ইলিশ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল, যেটা কিনা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। দেখো এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। আর দেখো তারপরে কিন্তু মাছগুলো আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি তেল, আর এখানে দেখো লবণ হলুদ দিয়ে আমি বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব। বেগুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আর দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি মাছগুলো। মশলার মধ্যে রয়েছে শুধু হচ্ছে রসুন আর হচ্ছে সাদা সর্ষে বাটা আর টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস এতটুকুই। আর দেখো মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিলাম কড়া করে। আর দেখো সেই তেলের মধ্যে আমি দিলাম কালো জিরে, হলুদ, লবণ, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে ভালো করে কিন্তু সবগুলো ভালো করে কিন্তু কষাতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার অ্যানিভার্সারি ভিডিওতে তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমাকে অনেক গড ব্লেস করেছো, তাই জন্য অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ। কিন্তু আমার ভিডিও এত পছন্দ করো, আমার ডান্স পছন্দ করো, তাই জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা। ধন্যবাদ বললে হয়তো অনেক কম হবে, তাই না বন্ধুরা বলো? সত্যি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে না সত্যি মনটা কিন্তু আমার অনেক খুশি হয়ে যায়। কাঁচা লঙ্কা আর টমেটো কিন্তু দেখো ভালো করে আমি কষিয়ে নিলাম। কষানোর পরে দিয়ে দিলাম জল, জলটা ফুটে এলে দিয়ে দিলাম বেগুন, যেহেতু বেগুনগুলো ভাজা ভাজা ছিল লাল করে। তারপর দেখো দিলাম বেগুন, তারপরে দিয়ে দেবো মাছগুলো। আর হ্যাঁ, এই খোকা ইলিশটা কিন্তু এভাবে তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু বলবে। খোকা ইলিশের সর্ষে দিয়ে পাতলা ঝোল, বেগুন টমেটো দিয়ে, আর দেখো দিয়ে দিলাম উপর থেকে তোমরা দেখতে পেলে ধনে পাতা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো থাকবে সবাই।